যে দলটা পালিয়ে গেছে, বিএনপি কিন্তু পালানো দল না। সোনার বাংলা হবে, তবে শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা হবে না, দেশ নায়ক তারেক রহমানের সোনার বাংলা হবে। কর্মীরা ধান খেতে পাট খেতে পালিয়েছিল। আমার অনেক কর্মী নৌকার ভিতরে, জাহাজের ভিতরে পালিয়েছিল, পাহাড়ে পালিয়েছিল। আমাদের তো দায়িত্ব আরো বেশি বেড়ে গেল 5 তারিখ পর থেকে। দেশ স্বাধীন, মানে নতুন করে দেশ স্বাধীন আমরা পেয়েছি। এই 5 তারিখ পর থেকে আমাদের দায়িত্বটা, আমি মনে করতেছি যে দায়িত্বটা আরো বেড়ে গেল। যে 17 বছরে আমরা অন্যায়, মানে এমন কোনো কাজ নাই যে বিগত সরকার করেনি। আমরা কেউ ঘরে থাকতে পারিনি। কর্মীরা ধান খেতে পাট খেতে পালিয়েছিল। আমার অনেক কর্মী নৌকার ভিতরে, জাহাজের ভিতরে পালিয়েছিল, পাহাড়ে পালিয়েছিল। মানে আমাদের অত্যাচারের তো কোনো শেষ নাই। আপনি হয়তো বা মনে আছে, কিছুদিন আগে বিভাগীয় সমাবেশ করছিল বিএনপি। ওখানে আমাদের একদিনই প্রোগ্রাম 3 দিন হয়েছে। কি কারণে? সবকিছু বন্ধ করে দিয়েছে। কোনো একটা মিছিল মিটিং করতে পারতাম না। অথচ আপনার দেখবেন যে নদীর সাতটায় সাইকেল নিয়ে, চিড়েমুড়ি নিয়ে দেশ নায়ক তারেক রহমানের ডাকে সাড়া দিয়ে ওই সমস্ত বিভাগীয় সমাবেশগুলো সফল হয়েছে। এবং স্বাধীনতার পরে এরকম ভাবে কোনো রাজনৈতিক দল এইভাবে প্রোগ্রাম করছে আমার বলে মনে হয় না। এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী রাষ্ট্রনায়ক, দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে যে আমরা ঐক্যবদ্ধ আছি, এটার কোনো বিকল্প নেই। আমরা তারেক ভাইয়ের নেতৃত্বে আছি এবং থাকবো। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের প্রেরণা। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার বলেছে যে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা ঐক্যবদ্ধভাবে আছি বিদায় এখনো বিএনপিকে কেউ, বিগত সরকার আমাদেরকে ভাঙার জন্য, দল ভাঙার জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু করতে পারে নাই। কি কারণে? আমরা জিয়া পরিবারের কাছে ওয়াদাবদ্ধ আছি। আমরা এখন যারা আছি জিয়া পরিবারের সাথে খুব ঐক্যবদ্ধভাবে আছি। আমাদের ঐক্য কখনো ইনশাআল্লাহ ভাঙবে না। আর বিএনপির শিকড় অনেক গভীরে, এই শিকড় উঠে ফেলানো সম্ভব না। আপনি দেখবেন যে আজ যে দলটা পালিয়ে গেছে, বিএনপি কিন্তু পালানো দল না। যতবার বাংলাদেশে সুস্থ নির্বাচন হয়েছে, ততবারে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবসময় বলেছে, এখনো আমাদেরকে বলেছে যে আমরা রাতে ভোট চাই না, দিনে ভোট চাই। আমাকে যে ভোট দিতে হবে তা না, আপনারা ভোট কেন্দ্রে আসবেন, যাকে মনে চায় আপনারা তাকে ভোট দিবেন। এটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের বক্তব্য। তো আমরাও ইনশাল্লাহ ওইভাবে আমরা কাজ করতেছি। এবং আমাদের 31 দফা দিয়েছে দেশ নায়ক তারেক রহমান। আমরা 31 দফা নিয়ে কাজ চলতেছি এবং 31 দফার ভিতরে পুরো রাষ্ট্রকে কিভাবে মেরামত করা যায় এবং এর ভিতরে যদি কোনো সংস্কার থাকে, সেই ব্যাপারেও আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবার সাথে আলাপ আলোচনা করতেছে। পেশাজীবী, ডাক্তার, রাজনীতিক সবাইকে নিয়ে বসে আমরা অলরেডি কাজ চলতেছে এবং আমরা গণসচেতনার জন্য আমরা কাজ করতেছি। আমাদের 23 তারিখে চট্টগ্রাম মহানগরে আমাদের একটা প্রোগ্রাম আছে এই 31 দফা নিয়ে। এগুলো নিয়েও আমরা মানুষকে বুঝাবো এই 31 দফাটা কি। এবং এই 31 দফাটা যদি এটা বাস্তবায়ন করতে পারে, আমি শিওর দেশটাকে সোনার বাংলা হবে, তবে শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা হবে না, দেশ নায়ক তারেক রহমানের সোনার বাংলা হবে। একটা কথা বলবো যে আমাদের যে দায়িত্ব, বিগত এত অন্যায় অত্যাচারের পরেও যেহেতু আমরা ভেঙে যাইনি, আর এখন আমাদের দায়িত্ব আরো বেড়ে গেছে। আগামী দিনে ইনশাআল্লাহ জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসি, জনগণের পাশে থাকবো, জনগণের সুখ দুঃখের পাশে থাকবো। এমন কোনো কাজ করব না যে জনগণ আমাদের দিক থেকে মুখ ফিরিয়ে নেয়। মামলার তো শেষ নেই ভাই, কয়টা যে আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। রাজনীতি করে বিদায় তো আমাদের মামলা। হ্যাঁ, ঘরে থাকলেও মামলা, বাইরে থাকলেও মামলা, মামলার তো কোনো শেষ নাই। এমন কোনো বিএনপি নেতাকর্মী নাই যে মামলা হামলা নাই। আমরা অনেক নির্যাতিত, কোনো একটা মিছিল পর্যন্ত করতে পারেনি। বিএনপি একটা পোস্টার দেখলে পারে পুলিশ আমাদেরকে মারমুখী হইতো, একটা পোস্টার লাগাইতে পারেনি এই 17 বছরে। তো অন্তত এখন তো আমরা অনেকটা স্বাধীনভাবে কথা বলতে পারতেছি, মিছিল মিটিং করতে পারতেছি। নির্বাচনের টাইমে নির্বাচন হবে। এই যে বিগত দিনের, যদি এটাই উদাহরণ যদি আমি টেনে বলি, বিগত দিনে আওয়ামী লীগ যে নির্বাচন গুলো করছে বিএনপিকে ছাড়াই,
তাদের বক্তব্য কি ছিল, ট্রেন ছেড়ে দিচ্ছে, ট্রেনে যে উঠবে উঠবে। তো এখন ওদের কথাইগুলি আমরা বলি যে নির্বাচনের টাইমে হবে, এবং আমরা এই সরকারের কাছে অনুরোধ করব যে আপনারা দ্রুতভাবে সংস্কার করুন, এবং নির্বাচনটা দ্রুত চাই, যাতে একটা রাজনৈতিক সরকার আসে, জনগণের ভালো মন্দ সবকিছু মিলে যেন সামনের দিকে এগিয়ে যেতে পারে সেই সরকারের নেতৃত্বে। মাদক তো একটা আসলে এটা ভয়ে ভয়ে একটা দিক, এটার তো সাথে আমার কোনো আপোষ নাই। সে যেই হোক না কেন, মাদক একটা এই সমাজে একটা ভয়ে ভয়ে একটা ক্যান্সার আমি মনে করি, যুব সমাজটাকে ধ্বংস করে দিচ্ছে। এবং মাদকের পিছনে যারা আছে এবং গডফাদার যারা আছে তাদেরকে সবাইকে আইনে আওতায় আনতে হবে। এই কিশোর গ্যাংটা নিয়ে ইদানিং কিছুদিন আগে চট্টগ্রামে কয়েকটা ঘটনা ঘটছে, আমি সত্যি উদ্বিগ্ন। কিশোর গ্যাংটাকে যারা এগুলো লালন পালন করতেছে তাদের উদ্দেশ্যে বলবো যে এই ছোট ছোট বাচ্চাদের, স্কুল পড়ুয়া বা আমাদের ছোট ভাইদেরকে এইসব কাজে লিপ্ত না করার জন্য, এবং তাদের ব্যক্তি স্বার্থের জন্য এসব কিশোর গ্যাং তৈরি করতেছে। আমরা কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে, এবং আমরা এটা প্রয়োজন আমরা সামাজিকভাবে এটাকে প্রতিহত কীভাবে করা যায়, সমাজের সবাইকে নিয়ে এটা চেষ্টা করবো দমন করার জন্য। আমার জীবন চলে যাবে কিন্তু ওই কিশোর গ্যাংকে আমি সাপোর্ট দেবো না, এবং আমি ওটাকে প্রতিহত করবো। শুধু আমি নয়, আমার পাড়ার লোকজন নিয়ে আমি সামাজিকভাবে এটা আন্দোলন করবো। আমাদের প্রথম কাজ, আমাদের ওই 31 দফা দেশ দায়িত্ব আহ্বান দিয়েছে, 31 দফা নিয়ে যদি কাজ করবো, ঠিক আছে, দেশকে কিভাবে স্বনির্ভর করা যাবে, দ্রব্যমূল্য কিভাবে কমানো হবে, সে ব্যাপারে আমাদের ওই থাকবে, মনিটর থাকবে, এবং দেশে সন্ত্রাস নৈরাজ্য এগুলো যাতে কম থাকে এবং এদেরকে যাতে দমন করতে পারি, এই সব ব্যাপারে আমরা সিরিয়াসলি হব। এবং কৃষককে কিভাবে ভর্তুকি দিয়ে হোক আমাদের কৃষি উৎপন্ন বাড়াতে হবে, অর্থনীতি চাঙ্গা করতে হবে, গার্মেন্টস সেক্টরকে আরও কীভাবে উন্নত করা যায়। ইনশাল্লাহ বিগত দিনে স্যার তাঁতি দল এখন অনেক আপডেট, এবং আমার ইচ্ছা আছে আমি চট্টগ্রাম মহানগর তাঁতি দলকে একটি মডেল হিসেবে তৈরি করা খুব আমার ইচ্ছা। 43টা ওয়ার্ড, 15টা থানা নিয়ে আমি কাজ করতেছি, এবং সবার সহযোগিতায়। এবং আপনি একটা জিনিস মনে করে রাখবেন, এই চট্টগ্রাম হচ্ছে তাঁতি দলের হচ্ছে আমির খসরু মোহাম্মদ চৌধুরী তাঁতি দল, এই তাঁতি দল হচ্ছে আব্দুল্লাহ নোমানের তাঁতি দল, এই তাঁতি দল হচ্ছে মীর নাসিরের তাঁতি দল, এই তাঁতি দল হচ্ছে আমার প্রাণপ্রিয় নেতা ডাক্তার শাহাদাত হোসেন সাহেবের তাঁতি দল, এই তাঁতি দল হচ্ছে আবুল হাসিম বক্কর সাহেবের তাঁতি দল, এই তাঁতি দল হচ্ছে এরশাদুল্লাহ তাঁতি দল, এই তাঁতি দল হচ্ছে সাবেক ছাত্র নেতা চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমানের তাঁতি দল। এই তাঁতি দলটাকে আমি বিগত দিনের চেয়ে বর্তমান আমি এটাকে নিয়ে আমার সংগ্রামী আমার আহ্বায়ককে এবং আমি দুজনে মিলে দিন রাত পরিশ্রম করে যাচ্ছি। 15টা ওয়ার্ড, 15টা থানা, 43টা ওয়ার্ড নিয়ে আমার অলরেডি কাজ চলতেছে। আজকেও আমার কমিটি আছে, সব মিলে আমরা ব্যস্ত দিন পার করতেছি এই কমিটিটা নিয়ে। ইনশাআল্লাহ বিভিন্ন জায়গায় আমরা প্রোগ্রাম করতেছি, প্রত্যেকটা কেন্দ্রের প্রোগ্রামে আমরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করতেছি।